এখন আমরা তাজউইদ সহ সূরা নাবার কয়েকটি আয়াত মশক করব। সবাই মনোযোগের সাথে ধরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের মধ্যে কি গুন্না? মিমের মধ্যে কি গুন্না? কিভাবে? হরকতের বামে মিমের উপরে কি হয়েছে? তাসদীদ হয়েছে। কি হয়েছে? তাসদীদ হয়েছে। আর কায়দা হলো হরকতের বামে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে নুনের উপরে বা মিমের উপরে যদি তাসদীদ হয় তাহলে কি হবে? ওয়াজিব গুন্না। তো এখানে নুনের উপরে তাসদীদ হয়েছে না মিমের উপরে? মিমের উপরে। এই জন্য এই মিমকে গুন্না করতে হবে। কি করতে হবে? ইয়াতাসাআলুন। সা কয় আলিফ? চার আলিফ। এখানে কায়দা কি? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কিভাবে? মদের হরফের উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন। মদের হরফ কি এখানে? খালি আলিফ। খালি আলিফ মদের হরফ। খালি আলিফ। এই খালি আলিফটা মদের হরফ কখন হবে? যখন জবরের বাম পাশে আসবে। যখন তাহলে সিনের উপরে কি? এই সিনের উপরে কি? জবর। জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফের উপরে মোটা চিহ্ন। খালি আলিফের উপরে মোটা চিহ্ন আর বামে হামজা। এই জন্য এটা মধ্যে মুত্তাসিল। মধ্যে কয় আলিফ টান হবে? চার আলিফ। তারপরে দেখেন লামের উপরে কি? পেশ। পেশের বাম পাশে ওয়াও। কিসের হরফ? মদের হরফ। সবাই একসঙ্গে বলবেন। কিসের হরফ? মদের হরফের বামের হরফে কি? অক্ফ। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে কি হয়? মধ্যে আরজি। মধ্যে কয় আলিফ লম্বা হবে? তিন আলিফ। ইয়াতাসাআলুন। আমরা এক শব্দের বেশি উচ্চারণ করব না। স্মরণ থাকবে তো? এক শব্দ করে প্রথমে আমরা শিখব। আনিন। আনিন। এখানে নুনে কি হবে? কি গুন্না? ওয়াজিব গুন্না। নুনের নিচে জের আর জেরের বাম পাশে হরকতের বামে নুনের উপরে তাসদীদ হয়েছে। এজন্য ওয়াজিব গুন্না। এজন্য ওয়াজিব গুন্না। নাবাইল। 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 আযীম। এখানে দেখেন নাবাইল। এখানে বার পরে কি? হামজা। বার পরে হামজা।
আলিফের নিচে জের, আলিফের উপরে জবর বা পেশ যদি হয় বা যদি সাকিন হয় তাহলে আলিফ কি হবে? হামজা হবে। আলিফ কি হবে? হামজা হবে। তো হামজা ইয়ার মতো আইনের মতো উচ্চারণ করলে হবে না শক্ত করে উচ্চারণ করতে হবে? শক্ত করতে হবে। নাবাইল, নাবাইল। দেরি হবে না তাড়াতাড়ি হবে? নাবাইল আযীম। এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কিসের হরফ? কিসের হরফ? মদের হরফের বামে কি হয়েছে? বামের হরফে অক্ষ হয়েছে। মধ্যে আরজি, মধ্যে কয় আলিফ লম্বা হবে? তো এখন আমরা সামনে যতগুলা মধ্যে আরজি পাবো 3 আলিফ লম্বা করব, কিন্তু এগুলা আর করব না। মধ্যে আরজি 3 আলিফ লম্বা করব, কিন্তু পুনরায় এগুলা আর বলবো না। স্মরণ থাকবে তো? খেয়াল করে পড়বেন। আনিন নাবাইল আযীম। الذي هم فيه مختلفون। এখন আসেন আমরা এক শব্দ করে পড়ি। আল্লাযী, আল্লাযী। লামের পরে কি? জাল। লামের পরে কি? জাল। শক্ত হবে না পাতলা হবে? পাতলা হবে। রি, রি, রি। হুম ফীহি, হুম ফীহি, হুম ফীহি মুখতালিফুন, মুখতালিফুন। মুখতালিফুন মধ্যে আরজি 3 আলিফ। এখানে দেখেন হুম, হুমের এখানে মিমের উপরে কি? জজম। মিমের উপরে কি? জজম। সাকিন, জজমওয়ালা মিমকে কি বলে? মিম সাকিন বলে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। তো মিম সাকিনের বামে যদি বা না আসে, মিম না আসে। মিম সাকিনের বামে যদি বা না আসে, মিম না আসে, তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, ইজহার করতে হবে, স্পষ্ট করতে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আর তাড়াতাড়ি পড়লেই ইজহার হবে, স্পষ্ট হবে। সামনে থাকবে হুম, হুম। এখানে দেরি হবে। ফিহি, ফি মদের হরফ। মদের হরফের বামের হরফে হামজাও আসে নাই, তাসদিদও আসে নাই। মদের হরফের পরে হামজাও আসে নাই, তাসদিদও আসে নাই। মদের হরফের বামের হরফে না, মদের হরফের বামে। মদের হরফ হলো ইয়া সাকিন। মদের হরফ হলো ইয়া সাকিন। মদের হরফের পরে হামজাও আসে নাই, তাসদিদও আসে নাই। এই জন্য এটা মধ্যে তবাই, মধ্যে এক আলিফ লম্বা হবে। ফিহি মুখতালিফুন। এখানে আরো বিস্তারিত কথা আছে, তো আমরা সহজের জন্য এতটুকুই পড়ব। স্মরণ থাকবে? ফিহি, ফিহি মুখতালিফুন। কাল্লা, কাল্লা। সায়ালামুন, সায়ালামুন। সুম্মা। এখানে সাকে সিন পড়া যাবে? অনেকেই সাকে সিন পড়ে। সুম্মা, সুম্মা পড়লে সিন হবে। সুম্মা
মিম কি গুন্না কাল্লা সায়ালামুন। এখন কোন জায়গায় কোন কায়দা আসে, কতটুকু লম্বা করতে হবে, কি গুন্না করতে হবে, এটা আপনারা বুঝে নেবেন। আলাম নাজআলিল, এখানে মিম সাকিনের বামে বা এসেছে, মিম এসেছে, তাহলে তাড়াতাড়ি পড়বেন, ইজহার করবেন। আলাম নাজআলিল আরদ আরদ মিহাদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আওতাদা। এখানে দেখেন দালের উপরে কি দুই জবর তানউইন, দুই জবর তানউইনের বামে অক্ফ হয়েছে, দুই জবর তানউইনের বামে অক্ফ হয়েছে, দুই জবর তানউইনের বামে অক্ফ হয়েছে। আর কায়দা হলো দুই জবর তানউইনের বামে অক্ফ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করবেন। যদি আলিফ থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা হবে, আর যদি আলিফ না থাকে তাহলে এক জবরকে আলিফ বানিয়ে এক আলিফ লম্বা হবে। সহজ কথায় দুই জবরের বামে অক্ফ হইলেই এক আলিফ লম্বা হবে। স্মরণ থাকবে? আওতাদা। আর এখানে কায়দা কি, মধ্যে ইওয়াজ। আর কোনো কায়দা বলবো না, এখন আমরা শব্দে শব্দে মস্ক করে যাব। ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওয়া উচ্চারণের সময় একটু গুল করবেন, ছুকা করবেন। আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم এখানে দেখেন নুন ইয়া জবর নাই, নুন ইয়া জবর নাই, এটা নতুন, এজন্য বলতেই হচ্ছে। জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। পূর্বের লাইনে এই যে দেখেন এখানে নুন ওয়াও জবর নাও, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ। আর এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। তো লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। আর লিনের হরফ হইলে লিনের হরফকে তাড়াতাড়ি পড়তে হবে, লিনের হরফকে। আর যদি লিনের হরফের বামের হরফে তামা হয়, অক্ফ হয় বা আয়াত শেষ হয়, তাহলে কি করতে হবে? এক আলিফ লম্বা করতে হবে, তখন এটা মধ্যে লিন, মধ্যে এক আলিফ লম্বা হবে। তো এখানে আমরা এক আলিফ লম্বা করবো না, কারণ এটি লিনের হরফ। তাড়াতাড়ি পড়ব। ওয়াবানাইনা ফাউ। আবার এখানে দেখেন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ। ফাওকাকুম
ফাওকাকুম না, ফাওকাকুম, ফাওকাকুম, সাবআন শিদাদা, সাবআন শিদাদা, সাবআন শিদাদা, وجعلنا سراجا وهاجا যখন তাসদীদের মাধ্যমে দুইটা শব্দ একত্রিত হবে, এক শব্দ আরেক শব্দকে গিয়ে ধরবে তাসদীদের মাধ্যমে, তখন এই দুটো শব্দ একসাথে উচ্চারণ করবেন। সিরাজা ওয়াহাজা, وأنزلنا من المعصرات ماء আমি কিন্তু সামনের শব্দটা পড়ি নাই, কিন্তু এখানে তাজউইদ কায়দা যা আছে তাই পড়েছি। দুই জবর তানউইনের বামে কি এসেছে? ইকফার হরফ সা এসেছি। আমি সা না পড়ার পরেও কিন্তু ইকফা করেছি। এভাবে আপনারাও যেখানে দেখবেন যে কায়দা, ওই শব্দের মধ্যে যাওয়ার পূর্বেই কায়দাটা ঠিকভাবে আদায় করবেন। سجاجا لنخرج به حبا ونباتا وجنات আমি জান্নাতিন পর্যন্ত পড়েছি। তারপরে পরবর্তীতে কি এসেছে? হামজা আসার কারণে কি করেছি? ইজহার করেছি। কি করেছি? ওয়াজান্নাতিন আলফাফা তো আজকে এতটুকু পর্যন্তই। আমরা সবাই ভালো করে খেয়াল করে তাজউইদের সঙ্গে শব্দে শব্দে সূরা নাবার এই কয়েকটি আয়াত অনুশীলন করার, মশক করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াত খুবই তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে।